বন্ধুরা, এমন এক রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করলে হীরের মতো চকচকে ধপধপে করে তুলবে। আপনাদের যত দাগ আছে, কালো ভাব, হলদেটে ভাব সব কিন্তু রিমুভ করবে। ফাঁকা দাঁতের মধ্যে ময়লা, কালো কালো নোংরা সব তুলে দেবে একবার ব্যবহারে। মতির মতো উজ্জ্বল করবে। আজকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, চকলেটের খাওয়ার কারণে দাঁতের মধ্যে পোকা হয়, তাছাড়াও দাঁতের মধ্যে শিরশিরানি ভাব অনেক কিন্তু কমে যাবে। যারা নানান ধরনের পান গুটখা খেয়ে কালো ভাব নিয়ে চলে এসেছেন, সব ঠিক করবে। আর অনেকেই এই রেমেডিটা ব্যবহার করার ফলে প্রত্যেকেই উপকৃত হয়েছে, তারা রেজাল্ট খুব ভালো দিয়েছে, ফটো পাঠিয়েছে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা উপকারী দাঁতের জন্য কিন্তু শেয়ার করব রেমেডি, যেটা ব্যবহার করলে আপনাদের দাঁতের মধ্যে কিন্তু একদম হীরের মতন চকচক করবে, দাঁতের মধ্যে রক্ত পড়া বন্ধ করবে, মাড়ি ফোলা বন্ধ করবে। অপরন্তু যাদের দাঁতে প্রচন্ড পরিমাণে হলদেটে ভাব হয়ে গেছে, সেটাও কিন্তু কম করতে সাহায্য করবে। বা যেসব দাদা ভাইরা পান গুটখা খাওয়ার কারণে দাঁতটা কালো হয়ে যাচ্ছে, নষ্ট করে ফেলছেন দাঁত, তারা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝছেন না। সেই কারণে আপনারা যখন বুড়ো হয়ে যাবেন, তখন কিন্তু কোনো কিছুই খেতেও পারবেন না। তার কারণে আজ থেকেই কিন্তু ঠিক করে নিতে হবে। একদম ঘরোয়া উপকরণে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা ব্যবহার করার ফলে আপনাদের চিরতরে মুক্তি পেয়ে যাবেন। আর কিন্তু আপনাদের কোনো রকম সমস্যাও আসবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা প্লেটের মধ্যে আমি প্রথম উপকরণ নিয়েছি রসুন। এখানে কিন্তু একটা রসুন হলেই হয়ে যাবে, কারণ আমি অল্প করেই কিন্তু 2 দিনের জন্য বানাচ্ছি। এটা কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না, 2 দিনের জন্য বানাতে হবে। তারপরে কিন্তু আবার 2 দিন বাদে আবারও আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে 1 কোয়া রসুন নিয়েছি, এটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা ছাড়ানো হয়ে গেছে। এরপর কি করব, গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। এতে কি হবে, একদম কিন্তু মিহি ভাবে তৈরি হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি গ্রেটার দিয়েই গ্রেট করছি। আর মিহি গ্রেটারে করবেন, তাহলে দানাদার ভাবটা আর থাকবে না, একবার মিহি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু মিহি দরকার আমার। এর পরের উপকরণ হচ্ছে পাতি লেবুর রস। পাতি লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে। যদি আপনাদের কাছে পাতি লেবুর রস না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে টমেটোর জুস ব্যবহার করতে পারেন। আমি এখানে পাতি লেবুর রসটা নিচ্ছি। এই টমেটো এর সঙ্গে কিন্তু রসুনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এতটা হলেই কিন্তু হয়ে যাবে, কারণ একটাই তো রসুন কোয়া নিয়েছি। এরপর চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা দাঁতের মধ্যে ব্যবহার করলে দাঁতের মাড়ির ফোলা ভাব, রক্ত পড়া বন্ধ করবে এবং চিরতরে মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, সেটা দুর্গন্ধ একবার বিন্দু মাত্র থাকবে না। দেখুন আমি এটা ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে সাদা রঙের টুথপেস্ট। এটা ব্যবহার করলে কি হবে, আমরা তো এমনিতেই ব্যবহার করি টুথপেস্ট, আমরা এমনি না ব্যবহার করে, যেহেতু 2 দিনের জন্য বানাচ্ছি সেই কারণে কিন্তু একটু বেশি করেই নিলাম। আমরা এমনি না টুথপেস্টটা ব্যবহার করে যদি এইভাবে ব্যবহার করতে পারি সঠিক নিয়মে, তাহলে কিন্তু আমাদের কার্যকারিতা বেশি হবে। দেখুন আমার কিন্তু মিশ্রণটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি একই পদ্ধতিতে, মাত্র সামান্য উপকরণে। 1 পয়সাও খরচা করতে লাগবে না, বাড়িতেই তৈরি করে নেবেন রান্নাঘরে থাকা জিনিস দিয়ে। এরপরে নিয়ে নিয়েছি মিঠা সোডা, বলতে খাওয়ার সোডা, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এই সোডা ব্যবহার করলে কি হবে, আপনাদের দাঁতের মধ্যে যত কালো ভাব বা লালচে ভাব সব কিন্তু দূর করতে সাহায্য করবে, হলদেটে ভাব দূর করবে, একবারে চিরতরে ফর্সা করে দেবে, দাঁতগুলোকে চকচকে করবে হীরের মতন। তার কারণে কিন্তু এই সোডাটা ব্যবহার করতে হবে। দেখুন একদম মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটা সঠিক পদ্ধতিতে কিভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি চামচের মধ্যে অল্প একটু তুলে নিলাম, দিয়ে কিন্তু আমি ব্রাশের মধ্যে লাগিয়ে নেব। আপনারা চাইলে নিম খাড্ডি দিয়েও মেজে নিতে পারেন, আমি ব্রাশের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি। এটা বাচ্চারাও ব্যবহার করতে পারবেন, বয়স্করাও ব্যবহার করতে পারবে, সবাই এটা কিন্তু ব্যবহার করতে পারবেন, প্রচন্ড উপকার পাওয়া যায়। এরপর আমি মেজে দেখাচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু ব্রাশ করে নিয়েছি। এরপরে মুখটা ধুয়ে এসে আপনাদেরকে ফাইলে কেমন দাঁতটা পরিষ্কার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মুখটা ধুয়ে চলে এসেছি। দেখুন পুরো একবারে দাঁতটা কিন্তু চকচকে করছে, একবারে পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে।
এইভাবে যদি বন্ধুরা আপনারা ব্যবহার করেন, দুবার ব্যবহার করতে হবে। যে কোনো টুথপেস্ট যদি বাজার থেকে কিনেও আনেন, সেটাও কিন্তু দুবার ব্যবহার করতে বলে ডক্টররা। কারণ রাতের বেলা খাওয়ার পর আবার সকাল বেলায় কিন্তু মাজতে হয় আমাদের। রাতের বেলা আমরা কেন মাজবো? দেখুন, আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে যাতে ময়লা না বসে যায়, যাতে পোকা না হয়, সেই কারণে কিন্তু ডক্টররা সাজেস্ট করে রাতের বেলা মেজে তারপরে ঘুমানো। সেই কারণে রাতের বেলা করবেন, আবার সকালবেলা বাসি মুখে কিন্তু আমাদের ব্রাশ করতে হয়। দুবার কিন্তু কন্টিনিউ যদি আপনারা এইভাবে মাজতে থাকেন, আপনাদের দাঁত তো পরিষ্কার করতে বাধ্যই হবে। খুব উপকারী একটা রেমেডি, 1 টাকাও খরচা করতেও লাগছে না আপনাদেরকে, বা রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারছেন। তাহলে এরকম রেমেডি আর কি দরকার বলুন? তাহলে আমাদের যদি এরকম রেমেডি থেকে আমরা উপকরণ ভালো একবারে উপকার পাই, বা এরকম উপকরণ দিয়ে যদি বানিয়ে নিতে পারি, বাজারের কোনো রকম কোনো কিছু ব্যবহার করতে লাগবে না এবং টাকাও খরচা করতে হবে না। আর দাঁত কিন্তু আপনাদের চিরতরে সুন্দর থাকবে, একবারে পরিষ্কার ফ্রেশ। দাঁতের মধ্যে কোনো জীবাণু হবে না, পুঁজ হবে না, মাড়ি থেকে রক্ত পড়বে না, কিছুই হবে না। আপনারা যদি এইভাবে ফলো করে ব্যবহার করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।